একজন শিক্ষার্থীর সবার আগে উচিত নিজের পাঠ্য বইগুলো ঠিকমতো পড়াশোনা করা। Hi everybody, I am Junaid Ashrafur Rahman, Honours Masters LLB from Bangladesh, Mymensingh District, Namdal Municipality, 5 number ward. Hello, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। আজকের আমার এই আলোচনার বিষয়টা হচ্ছে শিক্ষার্থীদের অর্থাৎ ছাত্রছাত্রীদের পাঠ্য বই পড়ার গুরুত্ব সম্পর্কে। একজন শিক্ষার্থীর সর্বপ্রথম যে কাজটা গুরুত্বের সঙ্গে করতে হবে সেটা হচ্ছে নিজের পাঠ্য বই ঠিকমতো পড়তে হবে। সকলের আগে এই কাজটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, কেননা একজন শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসায় ভর্তি করা হয় ভালো রেজাল্ট করে শিক্ষিত হওয়ার জন্য, এবং সেটা অবশ্যই সার্টিফিকেট অর্জন করে। এর বাইরে অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে অনেক বই আছে, সেগুলো পাঠ্য বইয়ের তুলনায় একটা সমুদ্রের মতো। আমিও বিভিন্ন বিষয়ে অনেক লেখালেখি করেছি, কিন্তু আমি কখনোই কোনো শিক্ষার্থীকে বলিনি এবং বলছিও না যে নিজের পাঠ্য বই বাদ দিয়ে আমার লেখাপড়ার জন্য। এই কথা আমি কখনোই বলিনি, কখনোই লিখিনি, কেননা আমি জানি পাঠ্য বইয়ের যে গুরুত্ব সেটা আমি জানি, কেননা আমি নিজে অনার্স, মাস্টার্স এবং LLB পাস। আমি জানি একজন শিক্ষার্থীর জন্য পাঠ্য বই পড়া কতটুকু গুরুত্বপূর্ণ। এখন একজন শিক্ষার্থী, একজন ছাত্র অথবা ছাত্রী, সে পরীক্ষার আগে কাউন্ট লিউ টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস বইটা অনেক পড়াশোনা করল, কিন্তু নিজের যে পরীক্ষার প্রস্তুতির পড়াশোনা অর্থাৎ পাঠ্য বইয়ের পড়াশোনা সে সেটা করলো না, অথবা সে ঠিক মতো সেটা করলো না। সেটার কারণে সে যদি পরীক্ষায় ঠিক মতো না লিখতে পারে, পরীক্ষার খাতায় যদি সে ঠিক মতো না লিখতে পারে, তাহলে যিনি খাতা দেখবেন তিনি ঠিক মতো নাম্বার দেবেন না। এখন যিনি পরীক্ষার খাতা দেখেন তিনি তো আর জানেন না যে খাতাটা কি ভালো ছাত্রের নাকি খারাপ ছাত্রের, ছাত্রটা কি পরীক্ষার আগে কি ওয়ার অ্যান্ড পিস পড়লো নাকি এই পড়লো, এই রবীন্দ্রনাথের গোরা পড়লো উপন্যাস। সেটা তো আর যিনি খাতা দেখেন তিনি তো আর জানেন না। তিনি শুধু দেখবেন যে পরীক্ষার্থীর খাতার মধ্যে কিরকম নাম্বার লেখা, কিরকম লেখা আছে, সে অনুযায়ী তিনি নাম্বার দেবেন। এখন বিষয়টা হচ্ছে একজন ছাত্র পরীক্ষার প্রস্তুতি বাদ দিয়ে, একদম টোটালি বাদ দিয়ে সে যদি বিশ্ব সাহিত্যে নিয়ে পড়াশোনা করে, সেটা টলস্টয়ের হতে পারে, রবীন্দ্রনাথের হতে পারে, বার্ট্রান্ড রাসেলের হতে পারে, অথবা আমারও হতে পারে। সে যদি এগুলো পড়াশোনা করে আর পাঠ্য বই বাদ দেয়, তাহলে পরীক্ষার রেজাল্ট সে খারাপ করতে পারে, এটা প্রায় নিশ্চিত। আর পরীক্ষার প্রস্তুতি বাদ দিয়ে কেউ যদি কারোর লেখা পড়ে যদি পড়ার পর যদি সে পরীক্ষার রেজাল্ট ঠিকমতো ভালো না করতে পারে, সেজন্য কোনো লেখক দায়ী থাকবেন না। বার্ট্রান্ড রাসেল তো অনেক আগেই মারা গিয়েছেন, 1972 সালে তিনি মারা গিয়েছেন। রবীন্দ্রনাথ মারা গিয়েছেন 1941 সালে। কাউন্ট লিউ টলস্টয় মারা গিয়েছেন 1908 সালে। তিনিদের পক্ষ হয়ে
কেউ কিন্তু দায় নেবেন না। এবং আমি বর্তমানে লিখছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও লিখব, আমিও কিন্তু দায় নেব না। কারণ কোনো শিক্ষার্থীর পরীক্ষার খারাপের রেজাল্টের দায় কোনো লেখক নেন না। অথবা একজন শিক্ষার্থী পরীক্ষার রেজাল্ট খারাপ করলো অন্য কোনো কারণে, আর সেটার দায় যদি সে কোনো লেখকের উপরে চাপায়, তাহলে সেটার দায় তো কোনো লেখক নেবেন না, বরং উল্টো সেই শিক্ষার্থী কি হবে, অভিযুক্ত হবে। এটা শুধু সাহিত্যের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা ফেসবুক ইউটিউবের ক্ষেত্রেও প্রযোজ্য। একজন শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি বাদ দিয়ে ফেসবুক চালাইলো, ইউটিউব চালাইলো, চালায় আসে পরীক্ষার রেজাল্ট খারাপ করলো, এখন কি এই দায় কি এই কোনো ইউটিউবার নেবেন না, কোনো ফেসবুকার নেবেন, অর্থাৎ ফেসবুক যারা চালায়, ফেসবুকে যারা কন্টেন্ট তৈরি করে, সেই দায় কি নেবেন? কেউ নেবেন না, কোনো টিকটকারও নেবেন না। অতএব একজন শিক্ষার্থীর সকলের আগে যে কাজটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজের পাঠ্য বই ঠিকমতো পড়া। হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারেন, আমাকে আপনি প্রশ্ন করতে পারেন যে আপনিও তো ছাত্র জীবনে অনেক পড়েছেন, যেগুলো আপনি লিখেছেন, আপনি রেজাল্টও ভালো করেছেন, তাহলে সেটা কিভাবে? সেটা এভাবে যে আমি সেটা পড়েছি, এটা সকলেই পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য চর্চা এত বেশি করেছেন যে তিনি শেষে পরে কি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার সময়টা পান নাই। তিনি গল্প, উপন্যাস, কবিতা, গান এত বেশি লিখেছেন যে এই লেখালেখির কারণে তিনি সময়ই পান নাই কোনো একাডেমিক সার্টিফিকেট নেওয়ার, কোনো পড়াশোনা করার। টলস্টয়ও পারেন নাই। টলস্টয় তো যৌবনকালে সেনাবাহিনীতে চাকরি করতেন, রুশ সেনাবাহিনীতে চাকরি করতেন, অর্থাৎ সেই সময়ের যে রাশিয়ান জারের যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনীতে চাকরি করতেন। পরে সেনাবাহিনীর চাকরি ছাড়ার পর তিনি কি করলেন? সাহিত্য চর্চা শুরু করলেন। তিনিও তো পারেন নাই কোনো সার্টিফিকেট অর্জন করতে এই পড়াশোনা সাহিত্য চর্চার পাশাপাশি। বার্ট্রান্ড রাসেল পেরেছেন, পণ্ডিত জওহরলাল নেহেরু পেরেছেন সাহিত্য চর্চার পাশাপাশি একাডেমিক শিক্ষার সার্টিফিকেট অর্জন করা। তেমনি আমিও পেরেছি সাহিত্য চর্চার পাশাপাশি। আমি অনার্স পাস করেছি, মাস্টার্স পাস করেছি, এলএলবি পাস করেছি। এখন কর্মজীবনে চাকরির পাশাপাশি আমি কি করছি? সাহিত্য চর্চা করছি। এটা আমার সামর্থ্যে আমি পারছি। এখন আপনার সামর্থ্য যদি না কুলায় যে সাহিত্য চর্চা করতে গিয়ে অথবা ফেসবুক, ইউটিউবে, টিকটকে কন্টেন্ট তৈরি করতে গিয়ে যদি আপনার পড়াশোনার ক্ষতি হয়, তাহলে আপনার উচিত এগুলো বাদ দিয়ে এই পাঠ্য বই পড়াশোনা করা। এই আমার সাথে তাল মিলিয়ে, পণ্ডিত নেহরুর সাথে তাল মিলিয়ে, বার্ট্রান্ড রাসেলের সাথে তাল মিলাবেন যে উনারাও কি করছেন? পাঠ্য বই পড়ছেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সাহিত্য চর্চা করেছেন, করে সাহিত্য চর্চাও করেছেন, অনেক লেখালেখি করেছেন, আবার এই সার্টিফিকেটও অর্জন করেছেন। আপনিও পারবেন। এই ধরনের তাল মিলাইতে যায় যদি শেষে যদি আপনার রেজাল্ট খারাপ হয়, এই দায় কেউ নেবে না, আমিও নেব না। অতএব আমরা যারা আছি, অর্থাৎ রাসেল, বার্ট্রান্ড রাসেল, পণ্ডিত জওহরলাল নেহেরু, আমি জুনায়েদ আশরাফুর রহমান, এই লেভেলের যারা আছি, যারা পাঠ্য একাডেমিক শিক্ষার পাশাপাশি সাহিত্য চর্চা করতে পেরেছি, তাদের সাথে তাল সাবধানে মেলাবেন। নিজের সামর্থ্য না বুঝে অযথাই তাল মিলে নিজের কেরিয়ারের সমস্যা করবেন, আর এই দায় কেউ নেবে না। তাই এই আলোচনার আমার প্রধান বিষয় হচ্ছে কি করা, যে পাঠ্য বই যে বেশি বেশি পড়তে হবে, ঠিকমতো পাঠ্য বই পড়তে হবে, সেটার গুরুত্ব তুলে ধরা। তো আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।